রহস্যময় পারিবারিক গল্প। বিদ্যুৎ বিল জমা দিতে গিয়েছিলাম অফিসে। কাউন্টারে দাঁড়িয়ে থাকা ক্যাশিয়ার বিল দেখে বলল, ম্যাডাম, আপনার ছেলের নাম তো আপনার স্বামীর ঘরে লেখা। আমি বিভ্রান্ত হয়ে ছেলের দিকে তাকালাম। সে কাউন্টারের কাছে এসে ক্যাশিয়ারকে বলল, হ্যাঁ, এটা ঠিক আছে। আমি অবাক হয়ে তাকালাম। বাড়ি ফিরে আমি জিজ্ঞেস করলাম, বিলে তোর নাম স্বামীর ঘরে কেন? সে আমার পাশে বসে বলল, মা, তুমি জানো না, আমি কতদিন স্বপ্ন দেখেছি আমার নাম তোমার স্বামীর ঘরে থাকুক। আমার গলা শুকিয়ে গেল। এই বিদ্যুৎ বিল যেমন আমাদের বাড়ির সব আলো জ্বালায়, তেমনি আমি তোমার জীবনের সব আলো হতে চাই। তার হাত আমার হাতের উপর পড়ল। আমি তোমাকে ভালোবাসি, তোমার স্বামী হতে চাই। বিদ্যুৎ বিলের রসিদ টেবিলে পড়েছিল। যেমন বিদ্যুৎ ছাড়া ঘর অন্ধকার হয়ে যায়, তেমনি তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। ঘরের লাইট জ্বলে উঠেছিল। বিয়ে করো আমাকে, আমরা একসাথে আলোকিত জীবন কাটাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুবিনা খাতুন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম জাহিদ খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে ৩ মাস আগের কথা। সেদিন সকালটা খুবই অস্বাভাবিক ছিল। রিয়াদ সকাল থেকেই খুব চুপচাপ ছিল। স্কুলে যাওয়ার আগে সে আমার কাছে এসে বলল, আম্মা, আজ অফিসে যেতে হবে না তোমার? আমি অবাক হয়ে বললাম, কেন? আজ তো শনিবার, ছুটির দিন। সে একটু থেমে বলল, তাহলে আমরা দুজনে একসাথে কোথাও বেড়াতে যেতে পারি। তার কথা শুনে আমার ভালো লাগলেও একটু আশ্চর্য লাগল। কারণ রিয়াদ সাধারণত বন্ধুদের সাথেই ঘুরতে যেতে পছন্দ করে। কিন্তু আজ সে আমার সাথে সময় কাটাতে চাইছে। আমি খুশি হয়ে বললাম, চলো তাহলে ঢাকা শহর ঘুরে আসি। অনেকদিন বাইরে যাওয়া হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে বের হলাম। রিয়াদ খুবই উৎসাহী ছিল। রিকশায় করে প্রথমে গেলাম রমনা পার্কে। সেখানে অনেক মানুষ। রিয়াদ আমার হাত ধরে টেনে নিয়ে গেল পার্কের একটি নির্জন জায়গা। সেখানে একটি পুরনো গাছের নিচে বসলাম। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি মনোযোগ দিয়ে শুনতে থাকলাম। সে বলল, আমি লক্ষ্য করেছি তুমি এখন আর আগের মতো হাসো না। আব্বার সাথে কথাও কম বলো। কি হয়েছে? তার কথা শুনে আমি একটু ভাবলাম। সত্যিই তো, ইদানিং জাহিদের সাথে আমার সম্পর্কটা একটু দূরত্ব তৈরি হয়েছে। অফিসের কাজের চাপ, সংসারের দায়িত্ব, এসব নিয়ে আমরা দুজনে কম কথা বলি। কিন্তু রিয়াদ বলল, আম্মা, আমি আরও কয়েকদিন দেখব। তারপর নিশ্চিত হয়ে তোমাকে বলব। পরের ৩ দিন রিয়াদ একইভাবে জাহিদকে পর্যবেক্ষণ করল। চতুর্থ দিন এসে বলল, আম্মা, আব্বা সম্পূর্ণ নির্দোষ। করিম চাচা মিথ্যা বলেছে। আমি খুব খুশি হলাম। বললাম, এখন আমার মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেল। সেদিন রাতে আমি জাহিদের কাছে গিয়ে সব কিছু বললাম। জাহিদ একটু মন খারাপ করল। বলল, তুমি আমাকে সন্দেহ করলে? আমি বললাম, না, আমি তোমাকে সন্দেহ করিনি। কিন্তু মনের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল। জাহিদ আমাকে জড়িয়ে ধরে বলল, রুবিনা, আমি তোমাদের ছাড়া আর কিছু চিন্তা করি না। তোমরাই আমার জীবন। আমিও জাহিদকে জড়িয়ে ধরলাম। এভাবে আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এলো। কিন্তু কিছুদিন পর আরেকটি রহস্যজনক ঘটনা ঘটল। একদিন সকালে রিয়াদ কলেজে যাওয়ার জন্য বের হল। কিন্তু দুপুরে কলেজ থেকে ফোন এসে জানালো যে রিয়াদ আজ কলেজে আসেনি। আমি চিন্তিত হয়ে রিয়াদের মোবাইলে ফোন দিলাম। কিন্তু ফোন বন্ধ। আমি জাহিদকে ফোন দিয়ে জানালাম। জাহিদ অফিস থেকে বাড়ি এসে গেল। আমরা রিয়াদের বন্ধুদের কাছে খোঁজ নিলাম। কেউ তাকে দেখেনি। সন্ধ্যা পর্যন্ত রিয়াদের কোনো খবর পেলাম না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। জাহিদ বলল, আমরা পুলিশে খবর দিই। কিন্তু রাত ৮টার সময় রিয়াদ বাড়ি ফিরে এলো। আমি রিয়াদকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বললাম, কোথায় ছিলি সারাদিন? আমি কত চিন্তিত হয়েছি। রিয়াদ বলল, আম্মা, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলাম। জাহিদ বলল, কি কাজ? রিয়াদ বলল, আব্বা, আমি করিম চাচার খোঁজ করছিলাম। তার ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করেছি। আমি বললাম, কি তথ্য? রিয়াদ বলল, করিম চাচা আসলে একজন ধোঁকাবাজ। তার সত্যিকারের নাম করিম নয়। তার নাম রহিম।
সে আগে অনেক পরিবার নষ্ট করেছে কি এই কথা শুনে আমরা সবাই অবাক। রিয়াদ আরও বলল, আমি আজ তার পুরানো এলাকায় গিয়ে খোঁজ নিয়েছি। সেখানকার মানুষেরা বলেছে যে সে এভাবে বিভিন্ন পরিবারে উঠে তাদের ক্ষতি করে কি। জাহিদ বলল, তাহলে তো আমাদের খুব সাবধান থাকতে হবে। রিয়াদ বলল, আব্বা, সে আবার আসতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি বললাম, কিন্তু সে তো চলে গেছে। রিয়াদ বলল, আম্মা, এ ধরনের মানুষ সহজে হার মানে না। সত্যিই 1 সপ্তাহ পর করিম চাচা আবার আমাদের বাড়িতে এলো। এবার তার সাথে আরও 2 জন লোক ছিল। জাহিদ দরজা খুলে তাদের দেখে বলল, তোমরা এখানে কেন এসেছ? করিম বলল, জাহিদ, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল করেছি। কিন্তু জাহিদ বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি এখনই চলে যাও। কিন্তু করিম জোর করে ঘরের ভিতরে ঢুকে গেল। তার সাথে লোকেরাও ঢুকল। আমি ভয় পেয়ে গেলাম। রিয়াদ আর তানিয়াও ভয় পেল। করিম বলল, জাহিদ, আমি এবার শান্তিপূর্ণভাবে কথা বলতে চাই। আমি রুবিনাকে নিয়ে যেতে চাই। কি জাহিদ রেগে গিয়ে বলল, তুমি পাগল হয়ে গেছ? আমি তোমাকে পুলিশে দিয়ে দেব। কিন্তু করিমের সাথের একজন লোক জাহিদকে ধরে ফেল। আরেকজন লোক আমাকে ধরার চেষ্টা করল। এই সময় রিয়াদ খুব দ্রুত কাজ করল। সে তার মোবাইল দিয়ে পুলিশে ফোন দিল। 5 মিনিটের মধ্যে পুলিশ এসে পৌঁছাল। করিম আর তার সাথীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু পুলিশ তাদের ধরে ফেল। থানায় নিয়ে গিয়ে পুলিশ করিমের বিস্তারিত তদন্ত করল। জানা গেল যে সে সত্যিই একজন প্রতারক। আগে অনেক পরিবারের ক্ষতি করেছে। পুলিশ তাকে গ্রেফতার করল। বাড়ি ফিরে এসে আমরা সবাই স্বস্তি পেলাম। রিয়াদের দ্রুত বুদ্ধির জন্য আমাদের বড় ক্ষতি থেকে রক্ষা পেলাম। আমি রিয়াদকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমাদের রক্ষা করেছ। রিয়াদ বলল, আম্মা, আমি আমার পরিবারকে রক্ষা করার জন্য যা করার দরকার তাই করব। জাহিদ বলল, রিয়াদ, তুমি সত্যিই একজন দায়িত্বশীল ছেলে। এই ঘটনার পর আমাদের পরিবারের বন্ধন আরও শক্তিশালী হল। আমরা বুঝলাম যে একসাথে থাকলে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায়। 1 মাস পর আমাদের আরেকটি সুখবর এলো। রিয়াদ তার পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে। সে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আমরা সবাই খুব খুশি। রিয়াদ বলল, আম্মা, আমি উচ্চশিক্ষা নিয়ে আরও বড় হতে চাই, যাতে ভবিষ্যতে আমাদের পরিবারকে আরও ভালোভাবে রক্ষা করতে পারি। জাহিদ বলল, আমি তোমার উপর গর্বিত। আমিও বললাম, হ্যাঁ বাবা, তুমি আমাদের গর্ব। তানিয়াও বলল, দাদা, আমিও তোমার মতো ভালো ছাত্রী হতে চাই। রিয়াদ তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি অবশ্যই পারবে। এভাবে আমাদের পরিবারে আবার খুশির পরিবেশ ফিরে এলো। কিন্তু জীবনে সবসময় যে শুধু ভালো ঘটনা ঘটে তা নয়। কিছুদিন পর আমাদের আরেকটি পরীক্ষার সম্মুখীন হতে হল। রিয়াদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিন বাড়ি এসে খুব মন খারাপ করে বসে থাকল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? রিয়াদ বলল, আম্মা, বিশ্ববিদ্যালয়ে আমার একটা সমস্যা হয়েছে। আমি উৎকণ্ঠিত হয়ে বললাম, কি সমস্যা? রিয়াদ বলল, আমার ক্লাসমেটদের মধ্যে কয়েকজন আমার সাথে খারাপ ব্যবহার করছে। কি জাহিদ বলল, কেন? রিয়াদ বলল, তারা বলছে যে আমি একজন পুলিশের কেস নিয়ে থাকা ছেলে। করিমের ঘটনার কথা কোনোভাবে তাদের কানে গেছে। আমি রেগে গিয়ে বললাম, এটা তো অন্যায়। তুমি তো কোনো অপরাধ করনি। রিয়াদ বলল, আমি তাদের বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা শুনতে চায় না। জাহিদ বলল, তুমি চিন্তা করো না, সত্য একদিন প্রকাশ হবে। কিন্তু পরের দিন রিয়াদ আরও মন খারাপ করে বাড়ি এলো। বলল, আম্মা, আজ তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। একজন এমনকি আমাকে ধাক্কা দিয়েছে। আমি খুব রেগে গেলাম। বললাম, এটা আর সহ্য করা যায় না। আমি প্রিন্সিপালের কাছে যাব। কিন্তু রিয়াদ বলল, না আম্মা, আমি নিজেই এই সমস্যার সমাধান করব। আমি বললাম, কিভাবে? রিয়াদ বলল, আমি তাদের সাথে খোলামেলা কথা বলব। সত্যি বলব। পরের দিন রিয়াদ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার ক্লাসমেটদের সামনে সব সত্যি ঘটনা বলল। বলল কিভাবে করিম একজন প্রতারক ছিল এবং কিভাবে তারা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। রিয়াদের সততা এবং সাহসিকতা দেখে তার ক্লাসমেটরা বুঝতে পারল যে রিয়াদ একজন ভালো ছেলে। তারা রিয়াদের কাছে ক্ষমা চাইল। বাড়ি ফিরে এসে রিয়াদ খুশি মনে সব কিছু বলল। আমি খুব গর্বিত হলাম। বললাম, তুমি ঠিক কাজ করেছ। সততাই সবচেয়ে বড় শক্তি। এভাবে রিয়াদ তার সমস্যার সমাধান করল। সেই থেকে বিশ্ববিদ্যালয়ে তার অনেক বন্ধু হল। সবাই তাকে পছন্দ করে। 1 বছর পর তানিয়াও তার ক্লাসে ফার্স্ট হল। আমরা সবাই খুব খুশি।
রিয়াদ বলল, তানিয়া, তুমি সত্যিই আমার গর্ব। তানিয়া খুশি হয়ে বলল, দাদা, আমি তোমার মতো হতে চাই। জাহিদের অফিসেও তার প্রমোশন হল। এখন তার বেতন বেড়েছে। আমরা একটি বড় বাড়িতে চলে এলাম। সবার জন্য আলাদা রুম হয়েছে। এই নতুন বাড়িতে আমাদের জীবনযাত্রার মান উন্নত হল। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন এবং ভালোবাসা আগের মতোই রয়েছে। একদিন আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, তুমি কি ভাবিত কোন দিন বিয়ে করবে? রিয়াদ হেসে বলল, আম্মা, এখনও তো আমার পড়াশোনা শেষ হয়নি। আমি প্রথমে একটা ভালো চাকরি করতে চাই। তারপর বিয়ের কথা ভাবব। আমি বললাম, ঠিক আছে, তবে মেয়ে দেখার ব্যাপারে আমাকে বলতে ভুলো না। রিয়াদ বলল, আম্মা, তুমি যাকে পছন্দ করবে আমিও তাকে পছন্দ করব। এই কথা শুনে আমার খুব ভালো লাগল। জাহিদ বলল, রিয়াদ ঠিক বলেছে। আমরা যখন একসাথে সিদ্ধান্ত নেই তখন সেটা সবসময় ভালো হয়। তানিয়াও বলল, হ্যাঁ, আমরা সবাই মিলে দাদার বিয়ে ঠিক করব। এভাবে আমাদের পরিবারে হাসি খুশির মধ্যে দিন কাটতে লাগল। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের এত সুন্দর একটি পরিবার দিয়েছেন। আমাদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং একতা আছে। যে কোনো সমস্যার মোকাবিলা আমরা একসাথে করি। রিয়াদ আজ একজন দায়িত্বশীল যুবক হয়ে উঠেছে। তানিয়াও খুব ভালো মেয়ে। জাহিদ একজন আদর্শ স্বামী এবং বাবা। আর আমি চেষ্টা করি সবার যত্ন নিতে। আমাদের এই গল্পটি হয়তো অনেকের কাছে সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটি খুবই বিশেষ। কারণ এটি আমাদের সংগ্রাম, আমাদের ভালোবাসা এবং আমাদের বিজয়ের গল্প। জীবনে যত সমস্যাই আসুক না কেন, পরিবারের সাথে থাকলে সব কিছু সহজ হয়ে যায়। একে অপরকে বিশ্বাস করা, সাহায্য করা এবং ভালোবাসা, এগুলোই একটি পরিবারকে শক্তিশালী করে তোলে। আমাদের গল্পে অনেক রহস্য ছিল, অনেক রোমাঞ্চ ছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল আমাদের পারস্পরিক ভালোবাসা। এই ভালোবাসাই আমাদের সব ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করেছে। আজ আমি এই গল্প বলে আপনাদের বোঝাতে চাই যে পারিবারিক বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই বন্ধনকে রক্ষা করুন, লালন করুন। কারণ পৃথিবীতে পরিবারের চেয়ে বড় কোনো শক্তি নেই। যে এটা লক্ষ্য করবে সেটা ভাবিনি। আমি হেসে বললাম, কিছু না বাবা, বড়দের কিছু সমস্যা হয়। তুমি চিন্তা করো না। কিন্তু রিয়াদ সন্তুষ্ট হল না। সে বলল, আম্মা, আমি চাই আমাদের পরিবারে আগের মতো খুশির পরিবেশ ফিরে আসুক। তুমি আর আব্বা মিলে হাসি তামাশা করো। আমি আর তানিয়া সেটা দেখতে চাই। রিয়াদের কথা শুনে আমার চোখে পানি এসে গেল। এত ছোট ছেলে অথচ পরিবারের এত খেয়াল রাখে। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুমি ঠিকই বলেছ। আমি চেষ্টা করব। তারপর আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম শপিং মলে। রিয়াদ আমার জন্য একটি সুন্দর শাড়ি কিনে দিতে চাইল। আমি বললাম, না বাবা, এত দামি শাড়ি কেন? কিন্তু সে জোর করে কিনে দিল। বলল, আম্মা, এই শাড়িটা পরে আজ রাতে আব্বার সামনে যেজো। দেখবে আব্বা কত খুশি হবে। বাড়ি ফিরে এসে রিয়াদের কথা মতো আমি সেই শাড়িটা পরলাম। সত্যিই খুব সুন্দর লাগছিল। জাহিদ অফিস থেকে ফিরে এসে আমাকে দেখে অবাক। বলল, ওয়াও, আজ তুমি খুব সুন্দর লাগছ। বিশেষ কোন দিন নাকি? আমি হেসে বললাম, না, শুধু তোমাকে খুশি করার জন্য। জাহিদ আমার কাছে এসে বসল। বলল, সত্যি বলতে কি, ইদানিং আমি অনেক ব্যস্ত ছিলাম। তোমার সাথে সময় কাটানো হচ্ছে না। আমার খুবই খারাপ লাগছে। আমি বললাম, আমারও তাই মনে হচ্ছিল। আজ রিয়াদ আমাকে বলেছে যে আমরা দুজনে আর আগের মতো নেই। জাহিদ বলল, রিয়াদ ঠিকই বলেছে। চলো আজ থেকে আমরা আরও বেশি সময় একসাথে কাটাবো। রাতের খাবারের সময় আমরা চারজনে মিলে অনেক গল্প করলাম। রিয়াদ আর তানিয়া খুবই খুশি। রিয়াদ বলল, আম্মা, আজ অনেক দিন পর আমাদের পরিবারে আনন্দের পরিবেশ। তানিয়া বলল, হ্যাঁ দাদা, আমি খুবই খুশি। কিন্তু পরের দিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। রিয়াদ এসে বলল, আম্মা, আমি তোমাকে আরও কিছু বলতে চাই। আমি কাজ বন্ধ করে তার দিকে তাকালাম। রিয়াদ বলল, আম্মা, আমি জানি আব্বার অফিসে অনেক চাপ। কিন্তু তুমি যদি চাও, আমি আব্বাকে সাহায্য করতে পারি। আমি অবাক হয়ে বললাম, তুমি কিভাবে আব্বাকে সাহায্য করবে? তুমি তো এখনও কলেজে পড়ো। রিয়াদ বলল, আম্মা, আমি কম্পিউটারের কাজ ভালো পারি। আব্বার অফিসে যদি কোনো কম্পিউটারের কাজ থাকে আমি করে দিতে পারি। এতে আব্বার কাজের চাপ কমবে। আমি খুশি হয়ে বললাম, এটা খুবই ভালো আইডিয়া। তুমি আব্বার সাথে কথা বলো। সন্ধ্যায় জাহিদ ফিরে এলে রিয়াদ তার সাথে কথা বলল। জাহিদ প্রথমে একটু ভাবল।
তারপর বলল, ঠিক আছে বাবা, তুমি যদি সত্যিই পারো তাহলে কাল অফিসে এসো। পরের দিন রিয়াদ জাহিদের সাথে অফিসে গেল। সন্ধ্যায় ফিরে এসে জাহিদ খুবই খুশি। বলল, রুবিনা, আমাদের ছেলে সত্যিই অনেক মেধাবী। অফিসের সবাই তার কাজ দেখে অবাক ও রিয়াদও খুশি। বলল, আম্মা, আমি আব্বাকে অনেক সাহায্য করতে পারলাম গো। এভাবে কয়েকদিন চলল। রিয়াদ প্রতিদিন অফিসে যাচ্ছে। জাহিদের কাজের চাপ কমছে। আমি খুশি যে আমাদের পরিবারে এখন সবাই খুশি। কিন্তু একদিন সকালে হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন দরজায় কলিং বেল বাজল। আমি দরজা খুলে দেখি একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলল, আপনার ছেলে রিয়াদ কি এখানে আছে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, হ্যাঁ। কিন্তু কেন? পুলিশ অফিসার বলল, আমাদের তার সাথে কিছু কথা আছে। রিয়াদকে ডেকে আনলাম। পুলিশ অফিসার তাকে দেখে বলল, তুমি গতকাল রাতে কোথায় ছিলে? রিয়াদ বলল, বাড়িতে। পুলিশ অফিসার বলল, কিন্তু গতকাল রাতে শহরের একটি দোকানে চুরি হয়েছে। সেই দোকানের সিসি ক্যামেরায় তোমার মতো দেখতে একজনকে দেখা গেছে। আমি শক খেয়ে বললাম, এটা কিভাবে সম্ভব? রিয়াদ গতকাল সারারাত বাড়িতে ছিল। পুলিশ অফিসার বলল, তাহলে আপনি আমাদের সাথে থানায় এসে একটি বিবৃতি দিন। আমরা সবাই থানায় গেলাম। সেখানে গিয়ে সিসি ক্যামেরার ভিডিও দেখে আমরা সবাই অবাক। ভিডিওতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সে সত্যিই রিয়াদের মতো দেখতে। কিন্তু রিয়াদ বলল, এটা আমি নই। আমি গতকাল সারারাত বাড়িতে ছিলাম। পুলিশ অফিসার আরও তদন্ত করার পর জানা গেল যে ওই ছেলেটা রিয়াদ নয়। তার সাথে রিয়াদের শুধু মুখের মিল। এটা একটা কাকতালীয় ব্যাপার। থানা থেকে ফিরে এসে আমরা সবাই একটু স্বস্তি পেলাম। কিন্তু এই ঘটনাটা আমাদের পরিবারে একটা অস্বস্তির পরিবেশ তৈরি করল। রিয়াদ খুবই মন খারাপ করল। বলল, আম্মা, আমি এমন কিছু করিনি। কিন্তু মানুষ এখন আমাকে চোর ভাববে। আমি তাকে বুঝিয়ে বললাম, বাবা, সত্য সবসময় বিজয়ী হয়। আল্লাহ আমাদের সাহায্য করেছেন। এখন সবাই জানে যে তুমি নির্দোষ। কিন্তু পরের দিন আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ অফিসে যাওয়ার পথে একটি দুর্ঘটনার মুখোমুখি হল। একটি বাস রিয়াদের সামনে এসে থামল। বাস থেকে একজন লোক নেমে রিয়াদকে বলল, তুমি রিয়াদ নাকি? রিয়াদ বলল, হ্যাঁ। কিন্তু আপনি কে? লোকটি বলল, আমি তোমার বাবার পুরনো বন্ধু। আমার নাম করিম। আমি বিদেশ থেকে ফিরে এসেছি। তোমার বাবার খোঁজ করছিলাম। রিয়াদ করিম চাচাকে বাড়িতে নিয়ে এল। জাহিদ করিমকে দেখে খুবই খুশি। বলল, করিম, তুমি? অনেকদিন পর দেখা। কি? করিম বলল, জাহিদ, আমি বিদেশে থাকার সময় তোমার কথা খুব মনে পড়ত। আমরা করিম চাচাকে বাড়িতে রেখে দিলাম। তিনি আমাদের পরিবারের সাথে মিশে গেলেন। অনেক পুরনো গল্প বললেন। রিয়াদ আর তানিয়াও তার গল্প শুনে খুশি। কিন্তু কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম যে করিম চাচা আমার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছেন। যখন জাহিদ অফিসে থাকে তখন তিনি আমার সাথে বেশি কথা বলার চেষ্টা করেন। এটা আমার কাছে একটু অস্বস্তিকর লাগছিল। একদিন জাহিদ অফিসে, রিয়াদ কলেজে, তানিয়া স্কুলে। শুধু আমি আর করিম চাচা বাড়িতে। তিনি আমার কাছে এসে বললেন, রুবিনা, তুমি খুবই ভালো একজন মহিলা। জাহিদ খুবই ভাগ্যবান। আমি একটু অস্বস্তি বোধ করে বললাম, ধন্যবাদ চাচা। কিন্তু তিনি বললেন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে পছন্দ করি। আমি শক খেয়ে বললাম, চাচা, এসব কি বলছেন? করিম চাচা বললেন, জাহিদ তোমার যোগ্যতা বোঝে না। আমি তোমাকে আরও ভালো জীবন দিতে পারি। আমি রেগে গিয়ে বললাম, আপনি এখনই এই বাড়ি ছেড়ে চলে যান। কিন্তু করিম চাচা বললেন, আমি চলে যেতে পারি। কিন্তু তার আগে জাহিদকে একটা সত্য বলে দিই। আমি বললাম, কি সত্য? তিনি বললেন, জাহিদের অফিসে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আমি এই কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। বললাম, এটা মিথ্যা। আপনি এভাবে আমাদের পরিবার ভাঙার চেষ্টা করছেন। করিম চাচা বললেন, আমি প্রমাণ দিতে পারি। এই সময় হঠাৎ রিয়াদ বাড়িতে এসে গেল। সে আমাদের কথা শুনে ফেলেছে। রিয়াদ করিম চাচাকে বলল, আপনি কি বলছেন? আমার আব্বা এমন কিছু করতে পারে না। করিম চাচা বললেন, তুমি ছোট, তুমি বুঝবে না। কিন্তু রিয়াদ বলল, আমি বুঝি। আপনি আমাদের পরিবার নষ্ট করার চেষ্টা করছেন। আপনি এখনই এই বাড়ি থেকে চলে যান। করিম চাচা রেগে গিয়ে বললেন, আচ্ছা, আমি চলে যাচ্ছি। কিন্তু দেখো, কয়েকদিন পর তোমাদের পরিবারের কি অবস্থা হয়। এই বলে তিনি বাড়ি থেকে চলে গেলেন। রিয়াদ আমার কাছে এসে বলল, আম্মা, চিন্তা করো না। উনি মিথ্যা বলছেন।
আব্বা আমাদের খুব ভালোবাসে। আমি রিয়াদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সন্ধ্যায় জাহিদ ফিরে এলে আমি সব কিছু বললাম। জাহিদ শুনে খুবই রেগে গেল। বলল, করিম এত নিচে নেমে গেছে। আমি তাকে এত বিশ্বাস করতাম কি? তারপর আমার দিকে তাকিয়ে বলল, রুবিনা, আমি তোমাকে আর বাচ্চাদের ছাড়া আর কাউকে ভালোবাসি না। অফিসের কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই গি। আমি জাহিদকে বিশ্বাস করলাম, কারণ আমি জানি জাহিদ মিথ্যা বলে না। কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ থেকেই গেল। পরের কয়েকদিন আমাদের পরিবারে একটু নীরবতা ছিল। আমি আর জাহিদ আগের মতো স্বাভাবিক ছিলাম না। রিয়াদ আর তানিয়া এই পরিবর্তন টের পেল। একদিন রিয়াদ আমার কাছে এসে বলল, আম্মা, আমি একটা প্ল্যান করেছি। আমি বললাম, কি প্ল্যান? রিয়াদ বলল, আমি আব্বাকে ফলো করব। দেখব তার আসলেই অফিসে কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা গি। আমি বললাম, না বাবা, এসব করতে হবে না। আমি তোমার আব্বাকে বিশ্বাস করি। কিন্তু রিয়াদ বলল, আম্মা, আমি শুধু নিশ্চিত হতে চাই। যদি আব্বা সত্যিই নির্দোষ হয়, তাহলে আমরা করিম চাচার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব গো। রিয়াদের কথায় যুক্তি ছিল। আমি রাজি হয়ে গেলাম। পরের দিন রিয়াদ জাহিদের অফিসের কাছে গিয়ে লুকিয়ে থাকল। সারাদিন জাহিদকে পর্যবেক্ষণ করল। সন্ধ্যায় ফিরে এসে রিয়াদ বলল, আম্মা, আব্বা সারাদিন অফিসে কাজ করেছে। কোনো মেয়ের সাথে কথা বলতে দেখিনি। গিয়ে আমি স্বস্তি পেলাম। বললাম, তাহলে করিম চাচা মিথ্যা বলেছে গি। কিন্তু রিয়াদ